নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকজন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, নেতানিয়াহু পথ হারিয়ে ফেলেছেন এবং গাজায় যুদ্ধ চালিয়ে অনেক বেশি বাড়াবাড়ি করছেন। বুধবার এএফপিকে দেয়া মন্তব্যে লুকজন বলেন, গাজায় যা ঘটছে তা একেবারেই ভয়াবহ। নেতানিয়াহু আন্তর্জাতিক সম্প্রদায়ের কথা শুনছেন না, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তিনি আরও জানান, ক্রমবর্ধমান আন্তর্জাতিক যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও নেতানিয়াহু সম্প্রতি গাজা শহরের নিয়ন্ত্রণ নেয়া এবং হামাসকে সম্পূর্ণরূপে নির্মূল করার পরিকল্পনা ঘোষণা করেছেন। তার দাবি, এটি এই যুদ্ধ শেষ করার সেরা উপায়। জাতিসংঘ সমর্থিত বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ইসরায়েলি অবরোধের কারণে গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা সৃষ্টি হচ্ছে এবং ব্যাপক দুর্ভিক্ষের ঝুঁকি বাড়ছে। 2023 সালের অক্টোবরে হামাসের হামলার পর শুরু হওয়া এই যুদ্ধে ইসরায়েল আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েছে। এদিকে সোমবার নিউজিল্যান্ড ইঙ্গিত দিয়েছে যে তারা অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স ও যুক্তরাজ্যের মতো ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে। পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স বলেছেন, নিউজিল্যান্ডের জন্য প্রশ্ন হলো ফিলিস্তিনকে স্বীকৃতি দেব কিনা তা নয়, বরং কবে দেব সেটাই মূল বিষয়। তিনি জানান, সেপ্টেম্বরে মন্ত্রিসভা এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেবে। মিশর ও জর্ডানের একাংশকে নিয়ে পুরো ফিলিস্তিনি ভূখণ্ডসহ এক বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন, এই বৃহত্তর ইসরায়েল গঠনের এক ঐতিহাসিক ও আধ্যাত্মিক মিশনে আছেন। সম্প্রতি ইসরায়েলি সংবাদ মাধ্যম i24 চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এই অবস্থান ব্যক্ত করেছেন নেতানিয়াহু। এরই মধ্যে নেতানিয়াহুর এ ভাবনায় ক্ষুব্ধ হয়েছে জর্ডান। এদিকে রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়ায় প্রথমবারের মতো পরমাণু অস্ত্র বহনে সক্ষম ওরেশনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুশীলন করতে যাচ্ছে বেলারুশ। ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর পূর্ব সীমান্তের কাছে অনুষ্ঠিতব্য জাপাত 2025 মহড়ায় এ প্রশিক্ষণ দেয়া হবে। সাবেক সোভিয়েত রাষ্ট্র বেলারুশ রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র এবং অর্থনৈতিক ও সামরিকভাবে মস্কোর উপর নির্ভরশীল। 2022 সালে ইউক্রেন রুশ আগ্রাসনের সময় দেশটি নিজেদের ভূখণ্ড রুশ সেনাদের ব্যবহারের অনুমতি দিয়েছিল। পোল্যান্ড, ইউক্রেন ও বাল্টিক দেশগুলো বারবার বেলারুশের সামরিক কর্মকাণ্ডের বিষয়ে উদ্বেগ জানিয়েছে। তবে রাশিয়া জানিয়েছে, বছরের শেষ নাগাদ বেলারুশে ওরেশনিক ক্ষেপণাস্ত্র স্থাপন করা হবে। বেলারুশের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, রুশ সহকর্মীদের সঙ্গে মিলে এই ধরনের অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে। তিনি বলেন, আমরা পশ্চিম ও উত্তর সীমান্তে পরিস্থিতি দেখছি, বসে থেকে সামরিকীকরণ ও কার্যকলাপ দেখতে পারি না। রাশিয়ার নতুন মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ওরেশনিক ইউক্রেনের নিপ্রো শহরে গত বছরের শেষ দিকে পরীক্ষামূলক হামলার মাধ্যমে প্রথম প্রকাশ্যে আসে। এটি শব্দের গতির চেয়ে প্রায় 10 গুণ দ্রুত, যা রাডারের পক্ষে শনাক্ত করা কঠিন। ক্ষেপণাস্ত্রটির পাল্লা আনুমানিক 2500 থেকে 3000 কিলোমিটার হলেও কিছু অনুমান অনুযায়ী সর্বোচ্চ 5000 কিলোমিটার পর্যন্ত যেতে পারে, ফলে প্রায় গোটা ইউরোপ এর আওতায় পড়ে। এতে একাধিক স্বতন্ত্রভাবে নিয়ন্ত্রিত ওয়ারহেড থাকে, প্রতিটিতে একাধিক সাবমিউনিশন সহ, যা একসঙ্গে নিশানায় পৌঁছায়। বিশেষজ্ঞদের মতে এটি উন্নত ইস্কান্দার বা ছোট আকারের ইয়ারস MICBM এর সংরক্ষণ হতে পারে। পারমাণবিক ওয়ারহেড ছাড়াও এটি গভীর ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংসে সক্ষম এবং আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে পারবে বলে রুশ দাবি।